করালাম ড্রাগ ওরাল হাইপোগ্লাইসেমিয়া ড্রাগ। তো ফার্স্ট হচ্ছে ইনসুলিন সেন্সিটিভাইজ ড্রাগ, যেমন হচ্ছে মেটফর্মিন। মেটফর্মিন হচ্ছে যে 500 mg ওরালি বিডি করে দেওয়া হয়। অ্যাকশনটা কি করে, ডিক্রিজ করে প্রসেস অফ দ্য গ্লাইকোজেনোলাইসিস ডিক্রিজ করে। আরেকটা হচ্ছে এটা কাজের ক্ষেত্রে ইউজ করা হয় G2DM, মানে যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রে যে ড্রাগটা ইউজ করা হয়। এটা কখন দেবো, এটা তখনই দেবো যখন হচ্ছে খাবার হচ্ছে 30 মিনিট, ইভেন হচ্ছে 30 মিনিট বিফোর মিনিট, খাওয়ার 30 মিনিট আগে দেবো। কারণ হচ্ছে প্রিভেন্ট করে, এটা কি করে যে পোস্ট প্যারেন্ডিয়াল হচ্ছে হাইপোগ্লাইসেমিক কি করে, হাইপোগ্লাইসেমিকে প্রিভেন্ট করে। আর এটা কি করবো, যখন যে কোনো মেডিসিন দেওয়া হয় তখন হচ্ছে পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে যে অ্যালকোহল যেন ইনটেক না করে। মেটফর্মিনের সাইড এফেক্ট হচ্ছে যে ডিআই সিস্টেম হচ্ছে, ডিআই ডিস্টারবেন্স হচ্ছে, যেমন ডায়রিয়া বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি পরে কিন্তু হচ্ছে যে পার্নিসিয়াস অ্যানিমিয়া দেখা যায়। ইনসুলিন সিক্রেটরি ড্রাগ যেমন হচ্ছে একটা হচ্ছে যে বিটা সেল, আমাদের কি করে ইনসুলিন সিক্রেট করে যে প্যানক্রিয়াসের বিটা সেল, সেটা যদি অ্যাক্ট করে কি করে ইনসুলিন সিক্রেশনটা ইনক্রিজ করে। দেন হচ্ছে যে ইনসুলিন হচ্ছে স্কেল, ইনসুলিন স্কেলের মধ্যে হচ্ছে যে দেওয়া আছে, ওখানে হচ্ছে ব্লাড গ্লুকোজ mg/dl আর হচ্ছে হিউম্যান ইনসুলিন কত mg দিতে হবে। তো যখন হচ্ছে বিলো 150 mg/dl থাকে তখন ইনসুলিন 150 to 200 mg/dl থেকে যখন হচ্ছে যে 200 on to 250 mg/dl থেকে তখন 80 মিনিট, 251 to হচ্ছে 300 mg/dl তখন হচ্ছে ডেইলি দিতে হবে। আর 300 on to হচ্ছে যে 350 mg/dl হচ্ছে 12 মিনিট দিতে হবে। আর যদি হচ্ছে যখন হচ্ছে যে 350 হচ্ছে যে 65 mg/dl তখন হচ্ছে 14 মিনিট দিতে হবে। তার বেশি হলে সেটা হচ্ছে আমরা অ্যাজ পার ফিজিশিয়ান অর্ডার থেকে ইনসুলিনগুলো ইনসার্ট করবো। এবার রুট অফ ইনসুলিন, ইনসুলিন হচ্ছে যে আইএম হচ্ছে যে দেওয়া হয় না আর ওরালি দেওয়া হয় না। কারণ হচ্ছে যে কখনোই আমরা হচ্ছে যে আইএম দেবো না, কারণ যে ইনসুলিন কী করবে যে আইএমে অ্যাবজর্ব হয় না। আর ওরালি হচ্ছে যেটা কি করে যে ডিআর সিস্টেমে যে হচ্ছে অ্যাবজর্পশন হয় সেটাকে যে ডিস্ট্রয় করে দেয়। সেই জন্য হচ্ছে যে ইনসুলিন ওরালি আর আইএম দেওয়া হয়। ইনসুলিন দেওয়া হয় সাবকুটিনিয়াস রুটে, আইভি ইনফিউশন ইনসিমিলার আর হচ্ছে ইনসুলিন পাম্পের সাহায্যে হচ্ছে দেওয়া হয়। ইনসুলিনের যে সাইডে নিডিলটা থাকে সেটা 26 হাফ ইঞ্চি নিডিল থাকে এবং হচ্ছে যারা হচ্ছে যে সেটা 45 ডিগ্রি কোণেও দেওয়া হয় আর হচ্ছে 90 ডিগ্রি দেওয়া হয়। যখন হচ্ছে ফ্যাট কোনো বা হচ্ছে একটু হেলদি পার্সেন্ট থাকে তখন হচ্ছে বা হচ্ছে স্কুইজ করে যখন দেওয়া হয় তখন হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে দেওয়া হয়। আর হচ্ছে কখন সবসময় হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে সাইড হচ্ছে যে সাবকিউটিনিয়াস হচ্ছে মোস্ট কমন রুট। এটা আইভিতে এমার্জেন্সি ক্ষেত্রে আমরা ইনসুলিন ইউজ করবো আইভি ইনসুলিনের সাহায্যে। এবার যে ইনসুলিনের সাইড হচ্ছে সব থেকে বেশি অবজেকশন হয় সেটা হচ্ছে যে পেরিয়াম্বেলিকা এরিয়া বেস্ট সাইড যেটা হচ্ছে। এটা হচ্ছে যে আমরা কী করবো যখন হচ্ছে ইনসুলিনটা ইনসেট করবো তখন হচ্ছে আম্বেলিকাস থেকে 1 ইঞ্চ এবং এভরি জায়গা থেকে হচ্ছে 1 ইঞ্চ হচ্ছে ডিস্টেন্সে আমরা কী করবো রোটেট করে সেটা দেবো টু সাইডে। দেন হচ্ছে যে এটা দেওয়ার সময় আমরা কখনো যে ইনসুলিন দেবো তার আগে কখনোই যে স্পিড কটন সব দিয়ে ক্লিন করবো না দেওয়ার আগে বা দেওয়ার পরে। কারণ এটা কী করে যে ইনসুলিন অ্যাবজর্পশনটা কী করে যে ডিক্রিজ করে দিই। আরেকটা হচ্ছে যে এটা দেওয়ার পর কখনোই আমরা রাব করবো না, কারণ যে আফটার ইনসুলিন একটা সাইড অফ দ্য প্রিভেন্ট করে যে ডিপোটাইজড ট্রফি হয়। এই জন্য হচ্ছে যে আমরা কখনোই হচ্ছে ইনসুলিন দেওয়ার পর হচ্ছে আমরা কখনোই রাব করবো না। তাহলে সব থেকে যেটা দুটো গুরুত্বপূর্ণ জিনিস কি বললাম যে কখনোই স্পিড কটনটা ইউজ করবো না আর হচ্ছে যে আমরা হচ্ছে ইনসুলিন দেওয়ার পর কখনোই রাব করবো না। তা আজকে